অপাস্য বৃন্দাবন পাদলাস্যম উপাস্যমন্নং ন বিলোকায়াম। পরম পূজ্যপাদ প্রেমিক ভক্ত শিরোমণি শ্রীপাদ কবীন্দ্র লীলাসুখ তার শ্রীকৃষ্ণ কর্ণামৃতে ২২ সংখ্যক শ্লোকে ২২ সংখ্যক শ্লোকে তিনি এক রহস্যময়ী দিব্য অনুভূতির ব্যাখ্যা করছেন, যা তার অন্তর্জগতেরই সম্পত্তি। প্রেমিক যারা জাতরতি তারা লীলা দর্শন করেন। এই দর্শনটি একদিনে হয় না, বহু সাধনার ফল। স্মরণ পরিপক্ক হয়ে ধারণা হয়, ধারণা পরিপক্ক হয়ে ধ্যান হয়, ধ্যান পরিপক্ক হয়ে এই দর্শন স্ফূর্তি, স্ফূর্তি পরিপক্ক হয়ে বিস্ফূর্তি সমাধি, প্রেমে সমাধি, সমাধির উপরেও স্তর, সেটি হচ্ছে বিস্ফূর্তি, সাক্ষাৎকার ভ্রান্তি। শ্রীল কবিরাজ গোস্বামীপাদ সারঙ্গরঙ্গদা টিকায় উনি শ্লোকের ভাব ব্যক্ত করছেন। উনি কি লীলা দর্শন করছেন, কি লীলা দর্শন করে কথা বলছেন। শ্রীপাদ লীলাসুখ রাধা গোবিন্দের মহারাস লীলার স্ফূর্তি প্রাপ্ত হয়েছেন। তিনি নিজেকে সখী রূপে অনুভব করছেন, কারণ ওখানে দাস্য সখ্য আদি ভাবের কোনো প্রবেশ নেই। ওই লীলায় সবে সখীগণের অধিকার। সখী হইতে হয় ওই লীলার বিস্তার। এই জন্য ওই লীলার সাধনা, চিন্তন, উপাসনা সখী ভাবেই সম্ভব। সেই ভাবটি চিন্ময়, অপ্রাকৃত, শ্রী গুরুদেবের কৃপাদত্ত। করুণা সিন্ধু শ্রী গুরুদেব স্নেহময়, মমতাময়, প্রেমময়, দৈন্যময়, নামময়, ভজনময় মূরতি শ্রী গুরুদেব। তিনি যখন শিষ্যকে আশ্রয় দেন, মন্ত্ররাজ প্রদান করেন, ব্রজ নদিয়ার মন্ত্রময়ী উপাসনা প্রদান করেন, তখন তিনি শিষ্যকে পার্শ্বত্বনু দান করেন। একাদশ ভাবাত্মক প্রাপ্ত পার্শ্বদেহ, সিদ্ধিতে যে পার্শ্বদেহ মিলবে, সেই পার্শ্বদেহের অনুসন্ধান এবং তজ্জনিত সাধন পদ্ধতি শ্রী গুরুদেব উপদেশ করেন। একেই বলা হলো মধুর শ্রী বৃন্দাবন যুগল ভজন ধন মোহে করল উপদেশ। তো লীলাসুখ নিজেকে সখীগণের আজ্ঞাবাহী সখী রূপে মনে করছেন, কারণ আনুগত্য ছাড়া সেবা মিলবে না, সেবা তো দূরে সাধনই মিলবে না।
আনুগত্য, আজ্ঞা পালন, অনুসরণ, অনুধাবন, অনুচিন্তন ছাড়া ভক্তি জগতে প্রবেশ হবে না। তো লীলাসুখ সোমগিরি পাদপদ্মের শিষ্য। উনি নিজেই লিখেছেন, চিন্তামণির জয়তী সৌমগিরির গুরুর মেয়ে। তো লীলাসুখ নিজেকে সখীগণের আজ্ঞাবাহী সখী বলে মনে করছেন। ললিতার আদেশ পাইয়া আমি চরণ সেবিব যাইয়া, প্রিয় দাসী গণ সঙ্গে হর্ষ মনে, পাব রাধা কৃষ্ণ পা, আমার ঘুচিবে মনের ঘা, দূরে যাবে সকল বিকল। এখানে তো ঠাকুর মহাশয় তো চৈতন্য পরবর্তী যুগের আচার্য, উনি নিজেকে রাধা কিঙ্করী ভাবছেন, কিন্তু লীলাসুখ ভাবছেন আমি সখীগণের আজ্ঞাবাহী সখী, তাদের আজ্ঞাবাহী দাসী। সখীগণের আদেশের উনি রাধা মাধবের যে বিলাস নিকুঞ্জ মন্দির, যমুনার তটস্থিত সেই নিরজন নিকুঞ্জ, কুসুমপুঞ্জে, নিভৃত নিকুঞ্জে কুসুমপুঞ্জে রাই গিরিধারী স্মররে। তো উনি নিজেকে শ্রীকুঞ্জের সেবিকা বলে উনি অনুভব করছেন, পরিচারিকা। সখীরা তাকে আদেশ করলেন, যা আদেশ করেন উনি সেটা আজ্ঞাটা প্রতিপালন করেন, কারণ আজ্ঞা পালন দিয়েই ভক্তিপথের প্রারম্ভ হয়। ভক্তিপথের প্রারম্ভ কোথার থেকে হয়? শাস্ত্র আজ্ঞা পালন, সাধু আজ্ঞা পালন, গুরু আজ্ঞা পালন দিয়ে। ভক্তিপথে হাঁটি মানে যাকে বলা হয় অবাকখ বা হাঁটি হাঁটি পাপা। শিশু এই জগতে জন্মে প্রথম হাঁটতে শেখে গুরুজনের হাত ধরে কম্পিত চরণে। এই হাঁটতে শেখাই হচ্ছে শাস্ত্র আজ্ঞা, সাধু আজ্ঞা আর গুরু আজ্ঞা পালন। এই হাঁটি হাঁটি পাপা হচ্ছে। পুনঃ পুনঃ পদস্খলন, পুনঃ পুনঃ আঘাত, বেদনা, রোদন, এইভাবেই শিশু হাঁটতে শেখে। তো লীলাসুখ কি মনে করছেন, কি অনুভব করছেন, কি দর্শন করছেন? নিকুঞ্জ মন্দিরে তিনি বাহিরে প্রতীক্ষমানা, সখীরা আদেশ করছেন যাও পুষ্প চয়ন করে নিয়ে এসো, মালা গাঁথতে হবে। এদিকে কি হয়েছে? যুথে যুথে সখীগণ বনে বনে শ্রীকৃষ্ণের অন্বেষণে প্রবৃত্ত হয়েছেন। তাদের মধ্যে এক যুথে আছে লীলাসুখ। সখীগণ আদেশ করলেন যে দেখো তুমি তো পুষ্পচয়ন করবেই, সঙ্গে সঙ্গে খুঁজে দেখো আমাদের আর অন্যান্য সখীরা কোথায় আছে, তাদেরকেও তোমাকে খুঁজতে হবে। আমাদের আর সখীরা এই বনভূমির ভিতরে কোথায় আছেন, তারা অন্যান্য সখীরা বনে কোথায় আছে, তাদেরকে খুঁজে আনো। তুমি চম্পক, রঙ্গন, টঙ্কন, জুথি, চামেলি, সুগন্ধিত কুসুম চয়ন করবে আর সখীদেরকে খুঁজে আনো, যে তাদেরকেও তো দেখাতে হবে যে যুগল বিলাস লীলা, তাদেরকেও তো দেখাতে হবে যে রাধা মাধব এখানে আছেন, তোমরা এত কেঁদো না, এত অস্থির হইও না, এইখানেই নিত্য বিহার চলছে। তো তুমি এটা জেনে এসো, ফুল নিয়ে এসো। এখন সখীগণের আজ্ঞা পেয়ে ওখানে তো আর দাঁড়াবার উপায় নেই, আজ্ঞা হয়ে গেছে।
আনুগত্যেরই ভজন, আনুগত্যেরই সেবা, আনুগত্যেরই সিদ্ধি, দু তিনটি সখীকে সঙ্গে নিয়ে লীলাসুখ বাইরে এলেন। কিন্তু প্রাণ বড় ব্যথিত, দুঃখিত। কেন? কুঞ্জের ভিতরে রাধা মাধব রত্নপর্যঙ্কে লতা বিতানে, লতা পাতার আড়ালের থেকে কুঞ্জের জালনাগুলি রয়েছে, লতায় মণ্ডিত, লতায় আবৃত। সেই লতা বিতানের ফাঁক দিয়ে সেই মণিমন্দিরের মধ্যে দর্শন করছিলেন যে যুগল খাটে বসে আছেন রত্নপর্যঙ্কে। তো রাধারানীর সেবায় লীলা দর্শনের থেকে বঞ্চিত হয়ে গেলেন, কারণ সখী বলল যে ফুল তুলে আনো। অন্যান্য সখীদেরকে এই বনের ভিতরে যারা কাঁদছে জুথে জুথে তাদেরকে ডেকে আনো, আমাদের জুথের যারা, ডেকে নিয়ে এসো। তারা এইভাবে অস্থির হয়ে না কেঁদে দেখুন যুগল লীলা চলছে। আজ রাস রজনীতে রাধারানী যে রাসেশ্বরী সর্বোপরি সেটি প্রতিপন্ন হয়েছে। তোমাদের কি গর্বে বুক ভরে না? এই ৩০ কোটি ব্রজওয়ালার মিলন মেলায় যে রাধারানী সবচেয়ে বেশি সৌভাগ্যবতী, তাকে নিয়েই শ্রীকৃষ্ণ অন্তর্হিত হয়েছেন এবং আমরা রাধারানীকে পেয়ে গেছি। তো অতএব আমাদের তো গর্বিত হওয়া উচিত। অতএব তুমি সকলকে ডেকে দেখাও। এখন বাইরে যখন উনি চলে যাচ্ছেন, তখন এদিকে হয়েছে কি, ওনার প্রতি ওনার মনের ভিতরে সখী স্নেহাধিকা ভাব এসে গেছে। সখীগণের হয় কি, এরা সমস্নেহা। কখনো কৃষ্ণের প্রতি বেশি প্রীতি হয়, কখনো রাধারানীর প্রতি বেশি প্রীতি হয়। বিষম স্নেহা একে বলা হয়। আবার সমান প্রীতি থাকলে সমস্নেহা। এদিকে কুঞ্জের ভিতরে কিন্তু সেবার ভূমিতে মঞ্জরি ছাড়া যেতে পারে না। সখী গেলে রাধারানী লজ্জিতা হয়ে যান, দূরে সরে বসলেন, ঘোমটা দিয়ে দিলেন, বা উনি খাটের থেকে নেমে পালিয়ে যাবেন। বাম্য ভাববতী নানা চেষ্টা প্রকাশ করতে থাকেন। ওই জন্য ওইখানে সেবা করবার অধিকার একমাত্র দাসীদের, মঞ্জরীদেরই, সখীদের না। তারাও লালায়িত হন মঞ্জরীগণের ভাগ্য দেখে। একে বলে রাধা পাদ সরোজ ভক্তি মচলাম উদ্ভিক্ষ নিষ্কৈতবাম। এদিকে হয়েছে কি, কুঞ্জের ভিতরে কস্তুরী কুমকুম একত্রিত করে শ্রীকৃষ্ণ রাধারানীর বক্ষস্থলে তিনি বিচিত্র পত্রাঙ্কুর কম্পিত করে অঙ্কিত করেছেন। সখীগণের সখীভাবের এইটাই বৈশিষ্ট্য। কৃষ্ণ যদি রাধারানীকে স্পর্শ করেন তো পুলক হয় ওদের দেহে, ওদের দেহ পুলকিত হয়। শ্রীকৃষ্ণ যদি রাধারানীকে সজ্জিত করেন তো সেই স্পর্শ সুখানুভূতি হয় ওদের দেহে। এটা কি করে সম্ভব? কবিরাজ গোস্বামীপাদ চৈতন্য চৈতামৃতে লিখছেন, কৃষ্ণ লীলামৃতে যবে। রাধারানী হচ্ছেন প্রেম কল্পলতিকা,
মহাভাব কল্পবল্লী সখীগণ তার পল্লব পুষ্প পাতা, অভেদ কায়ব্যূহ। শ্রীমতীর সমাস হবে দেহভেদ মাত্র। কৃষ্ণ লীলামৃতে যাবে লতাকে সিঞ্চয়, এই হচ্ছে কুঞ্জ মন্দিরে সিঞ্চন। দিব্য প্রমোদ রসসার নিজাঙ্গ সঙ্গ। একটু কঠিন ব্যাপারটা, বিষয়বস্তুটা খুবই কঠিন। তো কৃষ্ণ লীলামৃতের দ্বারা যখন এই রাধারূপী প্রেম কল্প লতিকাকে সিঞ্চিত করেন, তো সেই শেকে সিঞ্চনেন নিজ শেখ হইতে পল্লবাদ্যের কোটি সুখ হয়। এই হচ্ছে লীলার সূত্র। এই সিদ্ধান্তের উপরে লীলা। এই জন্য রাধারানী শ্রীকৃষ্ণের বক্ষে কস্তুরী কুমকুম দিয়ে বিচিত্র পত্রাবলী অঙ্কন করছেন। রাধারানীর বক্ষস্থল হচ্ছে উজ্জ্বল স্বর্ণবর্ণ গৌরাঙ্গিনী রাধা, গাত্রে কোটি তড়িৎ ছবি, কোটি বিদ্যুতের ঝলক অঙ্গে, কিন্তু চোখ ঝলসাচ্ছে না। যদি রাধারানীর শ্রী অঙ্গে কোটি বিদ্যুতের ঝলক হয়, তাহলে গোবিন্দের চোখ ঝলসাবে না? বললেন না, এ তো মহাভাবের স্নিগ্ধ দ্যুতি, আরো শীতল হয়ে যাচ্ছে গোবিন্দের নয়ন। গোবিন্দের নয়ন শীতল হয়ে যাচ্ছে। গোবিন্দের কঠিন্দ সুশীতল অঙ্গ রাধারানীর বক্ষে যে উনি পত্রভঙ্গ, আচ্ছা পত্রাবলী হচ্ছে কুমকুম আর কস্তুরী। কুমকুম হচ্ছে নীল, আর কস্তুরী হচ্ছে লালিম আভার সঙ্গে সোনালী, দুটোকে মিশিয়েছেন বা দুটো দিয়ে লতাপাতা আঁকছেন। ঠাকুরের যেমন ললাটে ইত্যাদিতে লতাপাতা দিয়ে অঙ্কিত করা হয়। আচ্ছা, লীলাসুখ, উনি পুষ্পচয়নে গেছেন, উনি তো সখী, উনি পুলকিত হচ্ছেন। ওনার সেই ওই যে নিজ শেখ হইতে পল্লবাদ্যের কোটি সুখ হয়, উনি বড় ব্যাকুল হয়ে গেছেন সেই লীলা দর্শনের জন্য। অথচ ফুল তুলতে হবে, জুই চামেলি বেলি রঙ্গন টঙ্কন চম্পক নাগ পুন্নাগ কেশর। তো উনি সখীদেরকে বলছেন, বিচিত্র পত্রাঙ্কুর শালিবালা স্তনান্তরম জাম। সেই বিচিত্র পত্রাঙ্কুর শালিবালা বলতে রাধারানী, তার যে বক্ষ, সেইখানেই উনি নিত্য বিরাজ করেন। গোবিন্দের মন অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নায়ক সর্বশক্তিমান মহানারায়ণ, যার অংশ কলা বিশেষ। কারণার্ণবসায়ী মহাবিষ্ণু, যার অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ভাণ্ডধর। কারণার্ণবসায়ী মহাবিষ্ণু, যার কলা বিশেষ। সেই আনন্দ কন্দ অভিনব ব্রজানন্দ শ্রী গোবিন্দ রাধানন্দ, তিনি তাকে কোথায় পাওয়া যাবে? বললেন রাধিকার বক্ষে। রাধিকার বক্ষ কেমন? বিচিত্র পত্রাঙ্কুরশালী, বিচিত্র পত্রাঙ্কুরশালী বালা স্তনান্তরম জাম, ওইখানেই তাকে পাওয়া যাবে। বাইরে বেরিয়েছেন লীলাসুখ। আস্ত জ্যোৎস্না ধোয়া রাত্রি, আকাশে পূর্ণচন্দ্রের উদয়, নীল আকাশ নক্ষত্র খচিত, একেবারে যেন হীরক খচিত বিতান, আর সাদা ধপধপ করছে বৃন্দাবন। যমুনায় রাশি রাশি শ্বেত কুমুদ কুসুম বিকশিত হয়েছে, বনে বনে ফুটেছে সব শুভ্র শ্বেত কুসুম। সারা বৃন্দাবন সাদা, এত জ্যোৎস্নার আলো যে রোমগুলি পর্যন্ত দেখা যায়। লীলাসুখ রাস্তা দিয়ে যাচ্ছেন কুঞ্জ বীথিতে, কুঞ্জ বীথির দেখছেন গোবিন্দের চরণ চিহ্ন।
সর্বত্র তার চরণ চিহ্ন, সর্বত্র তার চরণ চিহ্ন। এই বৃন্দাবনে তার চরণ চিহ্ন কত দুর্লভ, কত দুর্লভ তার চরণ চিহ্ন। বিচিত্র বৃন্দাবনং সখী ভুব বিতনতি কীর্তিম যদ্দেব কিশুত পদাম্বুজলব্ধ লক্ষ্মী। দেখছেন ময়ূরগুলো কেকারব করছে, গোবিন্দ বেণু উন্মত্ত ময়ূর নৃত্যম, কোকিলের কলকুজন, ভ্রমরের ঝঙ্কার, যমুনার জলকণাবাহী শীতল সুমন্দ সমীরণের প্রবহন। তখন বলছেন কোথায় যাব? সখীরা তো আদেশ করলেন, আবার কি কুঞ্জ মন্দিরে ফিরে যাব? না, আজ্ঞা পালন ছাড়া, আজ্ঞা পালনই সব। পুষ্প চয়ন করতে হবে, মালা গাঁথতে হবে, চন্দন কস্তুরী কুমকুম প্রস্তুত করতে হবে, নানা ফলের রস, নানা পানক তৈরি করতে হবে, স্ফটিকের গ্লাসে, গ্লাস শব্দটা তো বলতে নেই, স্ফটিকের পান পাত্রে, গ্লাস শব্দটা তো ইংরেজি। তাহলে তাম্বুল বিটিকা প্রস্তুত করতে হবে, অনেক সেবা রয়েছে। সখী তাড়াতাড়ি ফুলটা তুলে নি। বিচিত্র পত্রাঙ্কুরশালী বালা স্তনান্তরং জাম বনান্তরং বা অপাস্য বৃন্দাবন পাদলাস্যম উপাস্য মন্নং নবিলৌকয়াম। অন্য কোনো উপাস্যকে দেখবই না, ওই রাধারমণ ছাড়া, ওই রাধিকা প্রাণবন্ধু ছাড়া, ওই রাধা সমালিঙ্গিত রাধা সেবক রাধারানীর সেবা করছেন, রাধারানীর বক্ষে কস্তুরী কুমকুমের পত্রভঙ্গ রচনা করছেন, ওই 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 নিকুঞ্জ বিহারী ছাড়া, ওই রাসরস রসিক ছাড়া, ওই রসঘন মোহন মূর্তি ছাড়া, ওই আনন্দ কন্দ গোবিন্দ ছাড়া সঙ্গীগণ আমার আর কাউকে দেখতেই ইচ্ছা করে না। আর বলি তোমরা কি বলছো, নারায়ণ বিঠ্ঠলনাথ কি বলছো, কি রাম নৃসিংহ বামন বরাহ যজ্ঞ দত্ত ঋষভ পৃথু হংস হয়গ্রীব রাম পরশুরাম, কোন স্বরূপকে আমার দেখতে ইচ্ছা করে না। মনটা একাগ্র হয়ে ওই ওই নিকুঞ্জ মন্দিরে ওই রাধা রমণের লীলাই দেখতে চায়। অন্নম উপাস্যম নবিলোকয়াম, এই হচ্ছে শ্লোকের লীলা সারঙ্গরঙ্গদা। কবিরাজ গোসাইপাদের অনুভূতি, মহাপ্রভুর অনুভূতি। এই ভাব নিয়েই মহাপ্রভু শ্লোকগুলিকে আস্বাদন করেছেন, রাধা ভাবে, সখী ভাবে। রামানন্দ রায় স্বরূপ দামোদরের সঙ্গে নিভৃত গম্ভীরা মন্দিরে সেই রাত্রিতে। এখন একটা কথা, এই যে সিদ্ধান্ত, এই যে রাধা দাস্য, মহাপ্রভুর মহাদান, চিরাদ অদত্তং নিজ গুপ্ত বৃত্তম সপ্রেম নামামৃতমত্তুদারম, এই হচ্ছে মহাপ্রভুর মহাদান। এই যে রসের বর্ণনা, যে লীলার বর্ণনা, যে সাধনার, যে উপাসনার, যে ভাবনার, যে স্থৈর্যের, যে রসিকতার, যে ভাবুকতার চিত্রাঙ্কন কবিরাজ গোসাইপাদ করেছেন। কারণ কর্ণামৃত তো প্রাক চৈতন্য যুগের গ্রন্থ, আমাদের সম্প্রদায়ের গ্রন্থ নয়, সার্বজনীন গ্রন্থ। মহাপ্রভু নিজে নিয়ে এসেছেন, আপনি করি আস্বাদনে শিখাইলা ভক্তগণে। ব্যাখ্যান পরিপাটি। যাকে রূপগোস্বামীপাদ উন্নত উজ্জ্বল স্বভক্তি রসশ্রী বলে ব্যাখ্যা করেছেন তার নাটকে। নাম প্রেম মালাগাথি পরাইল সংসারে। কবিরাজ গোসাইপাদ যাকে প্রেম শব্দে ব্যাখ্যা করেছেন,
এই যে রাধাদাস্য, রাধারানীর উপাসনা কিভাবে যেন কালক্রমে রাধারানীর কথার, রাধাদাস্যের, এই আরাধনার কিভাবে যেন একটু অভাব হয়ে আসে জগতে, বৈষ্ণব জগতে, সম্প্রদায়ে, ব্রজ নবদ্বীপ নীলাচলে, শ্রী গৌরমণ্ডলে, ক্ষেত্রমণ্ডলে, সম্প্রদায় মণ্ডলে। সেকালে নবদ্বীপ ধাম বাস্তব্য অদ্বৈত বংশাবতংশ প্রভুপাদ আনন্দ গোপাল গোস্বামী নবদ্বীপ মণিপুর রোডে শ্যাম সোহাগিনী কুঞ্জ নিবাসী, শ্যাম বিনোদিনী কুঞ্জ। তো সেই প্রভুপাদ আনন্দ গোপাল গোস্বামী তিনি বিলাপ কুসুমাঞ্জলির এইরকম ব্যাখ্যা করতেন। আর কোথাও এই জাতীয় আলোচনা শোনা যেত না সম্প্রদায়। এমন একটা পরিস্থিতি, যারা সাধন করতেন গোপনে, সর্বদা স্মরণে, এই রাধাকুণ্ডে, ব্রজধামে, বনভূমিতে, বৃন্দা বিপিনে, তো তারা সর্বদাই চিন্তা করতেন তাদের মনোমন্দিরকে আলো করে এই লীলা, এই সেবা চিন্তন ছিল, কিন্তু ব্যাখ্যা ছিল না। গ্রন্থাকারে বাংলায় বঙ্গভাষায় লেখা ব্যাখ্যা প্রায় করে ছিল না। আর এই রাধাকুণ্ডেও প্রকাশ্য সভায় এত শ্রোতার মধ্যে কখনো এই সব লীলার ব্যক্তভাবে ব্যাখ্যা হতো না। সামাজিক ভাবেও কিছু প্রতিবন্ধ ছিল এত নিগুড় লীলার প্রকট ব্যাখ্যার। কিন্তু একটা কথা না বললে নয়, আপনারা ক্ষমা করবেন, আপনাদের চরণ দুটি বুকে নিই। এই কপাটটাকে, এই চাবিটাকে, এই প্রতিবন্ধকে, এই অন্ধকারকে যিনি দূর করলেন, তিনি হচ্ছেন আমাদের পরমারাধ্যতম অভীষ্টদেব উপজীব্য চরণ শ্রীল গুরু মহারাজ। রাধাদাসের প্রচারের জন্য আপনারা বিশ্বাস করুন নাইবা করুন, আমাকে ধরে ভালো করে ঠ্যাঙান, মারুন, লাথি দিন, ঝাঁটা মারুন, জুতো মারুন, এই নিকুঞ্জ মন্দিরের থেকেই স্বামিনীর আজ্ঞায় স্বামিনীরই প্রিয় নর্ম সেবিকা আমাদের মধ্যে এসেছিলেন এই পুরুষ আকারে, শ্রীল বাবাজি মহারাজের আকারে। শ্রীল গুরু মহারাজের আকারে। কিন্তু আমরা তাকে চিনতে পারিনি। তার মূল্যায়ন, তার সেবা, তার সম্মান, তার সম্বর্ধনা, তার সুখের দিকে আমরা জীবনেও দিকপাত করতে পারিনি। দাঁত থাকতে কেউ দাঁতের মর্ম জানে না, বোঝে না, এই প্রবাদ বাক্য চিরসত্য। সূর্য যতক্ষণ আকাশে থাকে, সূর্যকে প্যাঁচা মনের সাথে কোঠরে বসে প্যাঁচা সূর্যকে গালি দেয়।
এটা আবার একটা কি আপদ। এই যত পেঁচার দল রয়েছে জগতে অজ্ঞান তিমিরা আবৃত, তাদেরকে পেচককুল বলা হয়েছে। তারা সাধু গুরু আচার্য মহাপুরুষ আচার্যং মাং বিজানিয়াত ন অবমান্বিত করিচিত ন মর্তবুদ্ধা অসূয়েত সর্বদেবময় গুরু। শ্রী গুরু মহারাজ আচার্য মূরতিতে এসেছেন। তিনি আচার্য তনু, তিনি উজ্জ্বল নিকুঞ্জ মন্দিরের আলো নিয়ে শ্রী রঘুনাথ দাস গোসাই পাদের ভাবাদর্শ নিয়ে বিলাপ কুসুমাঞ্জলি কে জানত? রাধার সুধানিধি আজও কি গৌরমণ্ডলে পাঠ হয়? আজও কি বিলাপ কুসুমাঞ্জলি আদি গৌরমণ্ডলে? আমরাও তো গৌরমণ্ডলেই, আমাদের শরীরটাও তো বাঙালি শরীরই। কই আমরা তো পশ্চিমবঙ্গের প্রখ্যাত প্রবক্তাগণের পাঠ শুনবার ভাগ্য হয়েছে। বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর যারা ছিলেন, প্রভুপাদ নারায়ণ চন্দ্র গোস্বামী কলকাতা বিশ্ববিদ্যালয়ের দর্শন শাখার শ্রেষ্ঠ পুরুষ, কাটোয়া নিবাসী প্রভুপাদ অনাদিমোহন গোস্বামী, মানিক কাহার মুর্শিদাবাদ নিবাসী সুভাষ ঠাকুর গোস্বামী, অনেক পূজ্যজন, পরম পূজ্যাস্পদ কৃষ্ণানন্দ দাস বাবাজি মহারাজ, কেদারনাথ রায় মহোদয়, এরকম পশ্চিমবঙ্গে তৎকালীন যত বঙ্গভাষায় আমাদের সম্প্রদায়ের প্রবক্তা ছিলেন, তাদের পাঠ অতি নিকটে থেকে বারবার শোনার ভাগ্য হয়েছিল। কিন্তু যখনই ৮০, ৮২, ৮১ সালে ৮৪ এইভাবে কতগুলি বছর গুরু মহারাজজির পাঠ যখনই কানে গেল, তখনই যারা শুনেছেন বঙ্গদেশের, তারা মহারাজজির হরিকথাকে অভিনব বলে মনে করেছেন এবং ওনার হরিকথা এবং ওনার লেখনী রূপী চুম্বকের পাশে তারা লৌহ কণিকার মতো ওনার সঙ্গে শ্রদ্ধাবান হয়ে সংযুক্ত হয়েছে। এবং মহারাজজি যেখানে যেতেন, যে বাড়িতে যেতেন, সেই বাড়িটা একেবারে আনন্দময়, আলোকিত এবং ওনার অঙ্গগন্ধে আমোদিত। ভক্তগণের আগমনে, প্রসাদে, দক্ষিণায়, ঐশ্বর্যে, রন্ধনে, ব্যঞ্জনে একেবারে যেন ফুটন্ত পুষ্পদানের মতো বলে মনে হতো। ওনার শ্রী অঙ্গের এত পবিত্রতা, ওনার বস্ত্রটা পর্যন্ত যে অপ্রাকৃত চিন্ময়, ওনার অধরামৃত যে অপ্রাকৃত চিন্ময়, ওনার স্পর্শামৃত, ওনার দর্শনামৃত যে সবই যে অপার্থিব অলৌকিক, এটি সকলে অনুভব করতেন। কিন্তু হীরক খণ্ডকে মাতৃশ জীবের কাছে কাচই মনে হতো। তিনি যে হীরা, তিনি যে জাহাজ, তিনি যে গুরু অর্ক, গুরু সূর্য, তিনি যে রাজমরাল, তিনি যে ব্রজ নিকুঞ্জের থেকে সমাগত বার্ষভানবীর প্রিয় সহচরী, সেবিকা,
এ অনুভব, এ বোধ কোনোদিন হয়নি, আর এ জীবনে কদাপি হবেও না, কারণ ওটা তো অপ্রাকৃত। তিনি যে সূর্য, তিনি যে আমাদের জীবনের চন্দ্র, তিনি যে আমাদের জীবনের কর্ণধার, তিনি যে প্রেম ও জ্যোৎস্না, তিনি যে সুচন্দ্র কিরণে করুণাস, তিনি যে লোচন আনন্দ ধাম, এর অনুভব জীবনে কদাপি হয়নি, হবে না। কেন? অপরাধ দোষ। পেঁচা যেমন সূর্যের মহিমা বোঝে না, সূর্যকে মনের সাথে গালি দেয়, আপদটা কখন অস্ত যাবে আর আমি বেরিয়ে উড়ব, খাদ্য সংগ্রহ করব, তেমনি মাদৃশ জীবের অবস্থা। হেন গুরু গুণনিধি মিলাইয়া ছিল বিধি, বহু জন্মের ভাগ্যে, বহু সাধনা, বহু গুরুজন মাতা পিতার আশীর্বাদে, বহু স্বীকৃতিতে এই জাতীয় গুরুদেব জীবনে মেলে। আপনারা আমাকে জুতো মারুন, আপনারা আধোয়া ঝাঁটা মারুন, আমি শিষ্য বলে নয়, আমি আপনাদের আসনে বসে সম্প্রদায়ের হয়ে, সার্বজনীন ওই রাস্তার একটা কুকুর হয়ে এই সত্য সার, এই সত্য সার অনুভূতি আপনাদের কাছে যদি না বলা হয়, আপনাদের এরপরে তো রাধাকুণ্ডে আসা হয়তো বন্ধ হয়ে যাবে। কে শোনাবে হরিকথা? কে শোনাবে রাধারানীর কথা? কে শোনাবে? তো এই জন্য রাধাকুণ্ড নিত্য, রাধাকুণ্ড 5000 বছর অধিক 5000 বছর পূর্বে শ্রী রাধা মাধব লীলাচ্ছলে প্রকাশ করেছেন, তারপরে জঙ্গলাকীর্ণ হয়ে যায়। বজ্রনাভ আবার এসে প্রকাশ করলেন, তারপরে কলিযুগ এসে, কলিযুগে বৌদ্ধ যুগ এলো, বৌদ্ধ যুগে সারা মথুরা মণ্ডলে হাজার হাজার বৌদ্ধ বিহার নির্মিত হয়, বৌদ্ধ ভিক্ষুতে ভরে যায়। তারপর বৈদেশিক আক্রমণে, মোহাম্মদ ঘড়ি আদির আক্রমণে, বৈদেশিক আক্রমণে মথুরা মণ্ডল আবার জঙ্গলাকীর্ণ হয়। আবার 1514 খ্রিস্টাব্দে শ্রীমন মহাপ্রভু এসে এই স্থানকে প্রকাশ করলেন। 1533 খ্রিস্টাব্দে রঘুনাথ দাস গোস্বামীপাদ এলেন। 1548 খ্রিস্টাব্দে কি 45 খ্রিস্টাব্দে এই রাধাকুণ্ডের ভূমি ক্রয় হলো, এই কুণ্ডের বর্তমান স্বরূপ নির্মিত হলো, এখানে পুষ্পবাটিকা উদ্যান রচনা হলো। সনাতন গোস্বামীপাদের আদেশে শ্রী রঘুনাথ দাস গোস্বামীপাদ প্রথম পর্ণকুটির নির্মাণ করে এখানে নিবাস আরম্ভ করলেন স্থিরভাবে। গোস্বামীপাদগণ মাঝে মাঝে এসে এইখানে নিবাস করতেন, এই জন্য এখানে গোপাল ভট্ট গোস্বামীপাদের ভজন কুটির, জীব গোস্বামীপাদের ভজন কুটির ইত্যাদি এখনো বিদ্যমান তাদের ভজনস্থলী। এইভাবে 1533 থেকে আজ 2018 পর্যন্ত এই স্থান প্রায় 37-38 মূর্তি মহান্ত মহারাজ কর্তৃক সংরক্ষিত হয়ে আসছে। রাধাকুণ্ডের সংরক্ষক পঞ্চবিরক্ত বৈষ্ণব সভা, তাদের দ্বারা পরিচালিত হয়ে সংরক্ষিত হয়ে এই স্থান আজ পর্যন্ত অক্ষত। এখানকার বৈশিষ্ট্য হচ্ছে সদাচার, সাধনা, দৈন্য, ত্যাগ, বৈরাগ্য এবং ঐকান্তিক রাধাদাস্য।
তো এই রাধারানীর কথাটা যখন একটু ম্লান হয়ে গিয়েছিল, তখন স্বামিনীর আজ্ঞায় শ্রী নিকুঞ্জ মন্দির হতেই স্বামিনীরই সেবিকা নেমে এসেছিলেন এই রূপে। অনর্গল গুরু মহারাজ তিনি হরিকথা গ্রন্থ, সর্বোপরি তার বিনয় নম্র ব্যবহার। জগতে পণ্ডিত তো অনেকেই আছেন, কাশীর বাজারে হাজার হাজার পণ্ডিত মিলবে। আমাদের স্কুলেরই এক ছাত্র এইবার সমগ্র উত্তরপ্রদেশের মধ্যে গৌড়ীয় বেদান্ত এবং সর্ববেদান্তে প্রথম স্থান অধিকার করে কাশী সম্পূর্ণানন্দ বিশ্ববিদ্যালয়ের থেকে রাজ্যপালের হাতে দুটো স্বর্ণপদক পেয়েছে, আমারই ছাত্র। কিন্তু গুরু মহারাজ এগুলিকে আবর্জনা বলতেন। নামের পাশে কিছু কোনো ডিগ্রি লিখতে পারবে না, এগুলি গুরু মহারাজ আবর্জনা বলতেন। এগুলি আবর্জনা, এগুলিকে তিনি ঘৃণার চোখে দেখেন। এই সব দিকে কখনোই মন দিতে নেই। গুরু মহারাজজির যে নির্মল পবিত্র শুচি শুভ্র শ্বেত বস্ত্র, তুলা খণ্ডের মতো শরতের আকাশের শুভ্র মেঘের মতো যে চরিত্র, তার যে সাধনে আবেশ, এই বয়সেও 96 বর্ষ বয়সে তিনি 2:30টার সময়, কোনোদিন 2টোর সময় উনি উঠে, আর যেভাবে ওনার সদাচার, যেভাবে একটু যদি হাতটা কানে লাগিয়েছেন, লেগে গেছে কি, একটু হাতটা নাকে লেগেছে, সঙ্গে সঙ্গে হাত ধুতে হবে। এতটা পবিত্রতা, এতটা সদাচার এই বয়সে পর্যন্ত, আর সময় নিষ্ঠা। উনি যে অপ্রকট হলেন রামকৃষ্ণ মিশনে, সেই আগের রাত্রিতে 10:30 বেজেছে, উনি জিজ্ঞাসা করছেন কটা সেবককে বলতে হয়েছে, বাবা এখন 7:30 বাজে। কেন এখন 7:30 বাজে? আপনি ওষুধ নিন। কারণ উনি 8:15 প্রসাদ নেন। যদি বলা হয় হঠাৎ এই দাসের মুখ দিয়ে বেরিয়ে গেছে যে 10:30, সঙ্গে সঙ্গে সেবক তারা দিল, বকা দিল, বাবা শুনতে পায়নি, যদি বলেন যে বাবা 10:30 বেজেছে, বাবা কিন্তু প্রসাদ পাবেন না। বাবাকে বলতে হলো মিথ্যে কথা। গুরুরূপী পরম তত্ত্ব, গুরুরূপী পরব্রহ্ম, গুরুদেবের সঙ্গে মিথ্যে কথা বলা যায় কি? কিন্তু বলতে হলো 10:30টাকে 7:30। ওমা, ওনার কিচ্ছু মনে নেই, বসে বসে চোখ বুজে উনি 2-4 চামচ দরিয়া নিলেন। দাঁত নেই খোলা, দাঁত নেই, সেই মতো অবস্থাতেও উনি চর্বণ করছেন। দরিয়াই রয়েছে, বসানো হয়েছে হাসপাতালের বেডের চাকাটাকে ই করে ওনাকে অর্ধেক বসানো হয়েছে, চোখ বন্ধ অবস্থাতেই, কিন্তু পূর্ণ জ্ঞান। তখনও বলছেন যাও। কিছুদিন হলো আমরা লক্ষ্য করছি গুরু মহারাজ রুদ্ধ কক্ষে একা থাকেন। সেবক বলে বাবা এখন ঘুমোচ্ছেন, বাবা বিশ্রাম করছেন, বাবার শরীর ভালো নয়, আপনারা বিরক্ত করবেন না, এত আসবেন না, 1-2বার আসবেন। গুরু মহারাজকে দণ্ডবোধ করলেই উনি বলতেন যাও যাও, অনেক কাজ আছে, যাও। দাঁড়াতে দিতেন না। কি যে কাজ! কোন সময় রেগে গিয়ে বলতেন আমার কি কাজ নেই, আমার কি কোনো কাজ নেই? সেবক যদি গামছাটা তোয়ালেটা হাতের থেকে নিতে 1 সেকেন্ড দেরি করতো, উনি তোয়ালাটা ছুঁড়ে ফেলে দিতেন। ভাগ্যবান গুরু মহারাজের অঙ্গ সেবক আমাদের বলরাম দাদা, এই ভাগ্য কেউ পায়নি। গুরু মহারাজ তাকে চর পর্যন্ত মেরেছেন, ধাক্কা পর্যন্ত দিয়েছেন, ঠেলা পর্যন্ত দিয়েছেন, এমনকি হাসপাতালে পর্যন্ত ধাক্কা। আমাকে কেন রাধাকুণ্ডে নিয়ে যাচ্ছ না, এখানে কেন এনেছো?
অথচ ওনাকে বলা যাচ্ছে না যে আপনার শ্বাসকষ্ট হচ্ছে, কারণ ডাক্তার তো সামান্য রোগীকে আইসিইউতে রাখে না। না, আমি ঠিক আছি, আমাকে কেন নিয়ে যাচ্ছ না? আসলে ওনাকে যখন নিয়ে যাওয়া হয় তখন উনি অচৈতন্য প্রায়, এই অবস্থায় ওনাকে ধরে নিয়ে যাওয়া হয়। এটা আমাদের ভুল হয়েছে। কিন্তু এমন স্থিতি হলো, এই পাঠ করবার আগে উপরে ওনাকে দণ্ডবোধ করতে উনি আর চিনতে পারেন। অন্নকূটের দিন, কোনো সারা শব্দ নাই, কোনো চিনতেই পাচ্ছেন না, কিছুই না। তথাপি তিনি অন্নকূটের দিন সকালবেলা 9:30 স্নান করেছেন। 9টা কি তার আগে কিছুতে বাথরুমে যাবেন না, বাথরুমে নিতে গেলেই এদিক ওদিক করছেন। স্পষ্ট সেবক বুঝতে পারছে যে উনি ঠিক বুঝতে পাচ্ছেন না, যিনি এতটা সময় নিষ্ঠ, সামনে ঘড়ি রয়েছে, কাছেও ঘড়ি রয়েছে। স্নান করে নিজেই সেবককে ঠেলে দিয়ে নিজেই স্নান করলেন। তখন জিজ্ঞাসা করা হলো, গুরু মহারাজ তাহলে কি হাসপাতালের কোনো বা চিকিৎসকের প্রবন্ধ করা হবে কি? বলেন না, ভালো আছি। তো অর্চনায় নামবেন কি? বলে হ্যাঁ, অর্চনায় যাব। বলা হলো যে অন্নকূটের উনি ভোগ লাগাতেও নিচে এসেছেন, আরতি করতেও নিচে, সম্পূর্ণ সুস্থ, কোনো রোগ নেই শরীরে। 96 বছর বয়সে সামান্য ইউরিন ইনফেকশন, একটু সোডিয়ামটা কমে যাচ্ছে। এটা অনেক দিন আছেই, বছরে 2 বছরে 3 বছরে এটা হয়। ওটা গুরু মহারাজ এইরকম হয়েছে, মুম্বাইতে হয়েছে, শিলংয়ে হয়েছে, শিলচরে হয়েছে, এরকম হয়। ওই জন্য সেবক বলেছে যে কেন অস্থির হচ্ছেন, এরকম তো বাবার অনেকবার হয়েছে, সেন্স থাকে না, 1 দিন 2 দিন কোনো জ্ঞান নেই, আবার ঠিক হন। আমাদের পরম গুরু পাদপদ্ম 7 দিন অচৈতন্য হয়েছিলেন এইখানেই, এই কুঠিরে 7 দিন অচৈতন্য অবস্থায় উনি ছিলেন। সবাই বলে প্রাপ্তি হয়ে গেছে, ঘরে তালা লাগাও, ঘরে বার করো, তালা লাগাও। 7 দিন অচৈতন্য, ধীরে ধীরে জ্ঞান এসেছে। তো মহতের লীলা দুর্গেয়, তিনি যে কোন জগতে থাকতেন, তিনি যে কোন জগতে বিচরণ করতেন, সে জগৎ আমাদের কাছে অজানা, সে জগৎ জানি না। তিনি যে আজ কোথায় আছেন, কি অবস্থায় আছেন, কি আমাদের নিকটেই আছেন, আমাদের এই কথাগুলো তিনি শুনছেন, আমাদের এই অশ্রুবিন্দুই তার পদতলে পতিত হচ্ছে কিনা তাও জানি না, সেইটুক অনুভব করবার শক্তিও হয়নি। তবে এতটুকু বুঝি, তিনি হরিকথা ভালোবাসেন। এই অসুস্থ অবস্থাতেও তিনি, এই যে পাঠ হচ্ছে, এই পাঠ উনি সিঁড়িতে, ওখানে একটা বক্স লাগানো আছে ওনার ঘরের সামনে, সেইখানে চেয়ারে উনি বসে স্থিরভাবে পাঠগুলো শুনতেন। এই সেদিন পর্যন্ত, যতক্ষণ উনি চেতনা না হারিয়েছেন। তারপরে পাঠ শেষ হলে একটু বাল্যভোগ করে উনি পরিক্রমায়, বাথরুম হয়ে একটু পরিক্রমায়। তো এই যে আবেশ, এই যে হরিকথাকে ভালোবাসা, এই যে হরিকথাকে ভালোবাসা, এই যে প্রচারে আবেশ, সেবায় আবেশ, দৈন্যে আবেশ, সদাচারে আবেশ, সাধনে আবেশ, শিষ্য ভক্তের প্রতি যে স্নেহ, ভালোবাসা, মমতা, আজ পর্যন্ত তিনি কোনোদিন কটু ভাষায় কাউকে কটু ভাষায় কথা বলেননি, কাউকে শাসন করেননি, এমনকি সোজাসুজি উপদেশ পর্যন্ত করতেন না। হেসে, কোনো একটা গম্ভীর কথা বললে হেসে, একটা গল্প করে, এত রসিক, যেমন অভিনয়ে তেমনি কথা শিল্পে, অভিনয় শিল্পে, লেখন শিল্পে তেমনি রুচিবোধ। মহারাজজি ছিলেন সম্প্রদায়ের ভিতরে অদ্বিতীয়, অনুপম, অতুলনীয়। আপনারা আমাকে জুতো মারুন যে নিজের গুরুদেবের প্রশংসা করছে, নিজের গুরুদেবের প্রশংসা করছে। সবাই তো এখানে উপস্থিত মহারাজজির শিষ্য নয়, তবে আপনারা সকলে
তার শ্রবণের শিষ্য, তিনি সকলের শ্রবণ গুরু, তিনি ভুরিদাতা। আপনাদের মধ্যে সকলে হয়তো ওনার মন্ত্র শিষ্য নন, কিন্তু উনি যেভাবে রাধা দাস্যের কথা বলেছেন, যেভাবে রাধা কুণ্ডের মহিমাকে জানিয়েছেন, ওনার যে ব্যবহার, ওনার যে দৈন্য বিনয় নম্রতা নির্লিপ্ত ভাব, ওনার যে সাধনা বেশ, ওনার যে পবিত্র জীবন, এই জীবন আদর্শের সকলেই আপনারা তার শিষ্য, সকলে এই আদর্শ নিতে পারেন। হয়তো আপনারা বলতে পারেন যে নিজের গুরুদেবের প্রশংসা করছে, নিজের গুরুদেবকে বড় বানিয়ে দিচ্ছে, সেটা ইতিহাস বলবে। যখন পূজ্যপাদ নবদ্বীপ ধামের হরিবোল কুটিরের হরিদাস দাসজি মহারাজ অন্তর্ধান লীলায় গমন করেন, তখন ওনার সম্বন্ধে উনি ভাগবত নিবাসে রামকৃষ্ণ পণ্ডিত বাবার কাছে প্রায়ই আসতেন। দাউজির বাগিচায় তো রামকৃষ্ণ পণ্ডিত বাবার অঙ্গসেবক শ্রী কৃপাসিন্ধু দাস বাবাজি মহারাজ প্রকট ছিলেন। ওনার গুণমুগ্ধ কেউ এসে জিজ্ঞাসা করেছিল কৃপাসিন্ধু বাবাকে যে হরিদাস দাসজি যে অপ্রকট হলেন, উনি কি ছিলেন, ওনার সম্বন্ধে কিছু একটু লিখতে চাই। তখন কৃপাসিন্ধু দাস বাবাজি মহারাজ বলেছেন, উনি তো ডান্ডি যাত্রার অভিযান করেননি, উনি সত্যাগ্রহ আন্দোলনও করেননি, উনি লবণ ত্যাগ খাদির কাপড় পরার সংকল্পও নেননি, উনি ছিলেন গ্রন্থ সেবক। যারা যারা গ্রন্থকে ভালোবাসবে, হরি কথাকে ভালোবাসবে, তারা ওনাকে ভালোবাসতে শ্রদ্ধা করতে চিরবাধ্য। এই যুগে বর্তমান সময়ে যারা রাধারানীর কথা, রাধারানীর সেবা, রাধারানীর উপাসনা, রাধারানীর কথা, ব্রজধাম রাধাকুণ্ডের কথা জানতে চান, তারা মহারাজজির বাণী এবং লেখনীর সঙ্গে পরিচিত হতে বাধ্য বাধ্য বাধ্য। এইভাবে মুক্ত কণ্ঠে, এইভাবে খুলে উজ্জ্বল লেখনীতে ইতিপূর্বে আজ 500 বছরে কেউ রাধারানীর সম্বন্ধে, সংস্কৃতে তো অনেকে বলেছেন, সংস্কৃতে কিন্তু বঙ্গ ভাষায় এইভাবে সিদ্ধান্ত সংযোজনে, এইভাবে পদাবলী সংযোজনে, আর এই রকম সাধনাবেশ পূর্ণ জীবনে এইভাবে আচার্য হয়ে এখানে 25 বছর উনি রাধাকুণ্ডের সত্তা স্বামিত্বের অধিকারী হয়ে 25 বছর উনি মহান্ত মহারাজ রূপে এখানে বিরাজমান। এত দীর্ঘদিন গদিতে কেউ মহান্ত থাকেনি। 6 মাস, 2 মাস, 4 মাস, 2 বছর, 1 বছর। এই রাধাকুণ্ডে আজ দীর্ঘদিন ধরে, পূর্বে রাধাকুণ্ডের যে পরিবেশ ছিল, ইতিপূর্বে আমার কাকাজি মহারাজ আমাদের 18 বছর মহান্ত ছিলেন। উনি অসুস্থ হলে 1994-এ ওনার প্রকট অবস্থাতেই মহারাজজির গদি আরোহণ এবং পট্টাভিষেক হয়। এই দাস উপস্থিত তখন সেই সমারোহে। এখনো চিত্রে আমাদের অফিসিয়াল অ্যালবামে সেই সমস্ত চিত্র সব ধরা আছে। তো মহারাজজি সেই 1994 থেকে বিরাজমান, আর উনি মহান্ত হবার পর থেকেই ঐশ্বর্য, অভ্যুদয়, ভক্ত সংখ্যা, শিষ্য সংখ্যা সব দিক থেকে উন্নতি হয়েছে। এই যে অঙ্গন দেখছেন, এটা ছিল একটা উঁচু নিচু টিলা, আজ কি সুন্দর, প্রত্যেকটা ঘেরার উন্নতি হয়েছে। এবং বহু ধনাঢ্য ব্যক্তি, গুণবান, বিদ্বান সারা বিশ্বে আমাদের গুরু ভাই রয়েছে, এখন অল ওয়ার্ল্ডে। তারপরে আগে যে দারিদ্রতা ছিল, অভাব, অভিযোগ, অনটন, সাপের উৎপাত, চোরের উৎপাত, খাদ্যের অভাব, কত বড় বড় বিপদ এসেছে। মহারাজজির কাছে এমন একটা শক্তি ছিল, ওনাকে কিছু জানালেই উনি চুপ থাকতেন, সব সমাধান হয়ে যেত। উনি মুখে কিছু কথা বলতেন না, কোন একটা সমস্যা হলে মহারাজজিকে জানালে মহারাজজি চুপ, আপনা আপনি সব সমস্যার সমাধান।
আরেকটা বিশেষ মহারাজজির মধ্যে অলৌকিক শক্তি, মহারাজজি এখন 2 লাখ টাকা দরকার। সঙ্গে সঙ্গে উনি অ্যাটাচির থেকে, কেন দরকার, কি দরকার, এটা যদি ওনাকে একটু বোঝানো গেল, সঙ্গে সঙ্গে বের করে ছুড়ে দিয়ে দিলেন। ইদানিং তো টাকা উনি গুনতেনও না, গুনবার মতো শক্তিও ছিল না। এমনও পরিস্থিতি হয়েছিল, তখন আমাদের দীনদাসজি গুরু মহারাজের প্রাণ ঢালা সেবা করেছেন। গুরু মহারাজের তখনও এমন স্থিতি হয়েছিল, ওনার চিঠি আসতো, তখন তো মোবাইলের যুগ হয়নি, চিঠিগুলো এরকম ক্লিপে লাগানো থাকতো। উনি টাকার বান্ডিল বালতিতে ফেলে দিয়েছেন চিঠি ভ্রমে। এতটা উনি নির্লিপ্ত, এতটা স্থির। রাগ করতেন, কিন্তু সেই রাগটা বাচিক নয়, অন্যের সঙ্গে নয়, সেবকের সঙ্গে। কি নিয়ে রাগ? সময় নিয়ে রাগ, সময় নিয়ে, ঘড়ির কাঁটা নিয়ে। বলতেন হোমিওপ্যাথিক ওষুধ 3-4টে গুলি, উনি তাও পড়ে গেলে কুড়িয়ে নেবেন। বললেন ওষুধটা দেওয়ার কথা 8টায়, 8:05 হয়েছে, অসময়ে ওষুধ দিলে ওষুধে কাজ করে না, এ ওষুধ কাজ করবে না। বলি কেন? বললেন অসময়ে ওষুধে কাজ হয় না, 8টা তো 8টাই দিতে হবে। যদি ওনার প্রসাদে 2 মিনিট দেরি হলো, ওনার মুখ ভারী হয়ে যেত বিফোরে। এই সময় নিষ্ঠা নিয়ে উনি। আর আরেকটা জিনিস, সেবক যদি গল্প করতো, খালি গল্পই করে, গল্প, এই এতটুকু, সেবকের সঙ্গে। আর সেই মুহূর্তেই অন্য কেউ যদি এসে যায়, সঙ্গে সঙ্গে উনি বদলে গেলেন, সেই মুহূর্তে উনি বদলে গেলেন। উনি যে একটু আগে রাগ করছিলেন, সঙ্গে সঙ্গে মুখে হাসি। ওনার গুণ এখন ধ্যানের বিষয়। ওনার মহিমা লিখতে গেলে বড় বই হয়ে যাবে, বড় গ্রন্থ হয়ে যাবে। আপনারা লিখবেন, আপনারা সকলে অভিমত প্রদান করবেন, আমাদের স্মরণিকায় আমরা সেগুলি প্রকাশ করব। এই প্রার্থনা, আর কি বলবো, বলার ভাষা নেই। চারিদিকে ঘোর অন্ধকার, ঘোর অন্ধকার, অন্ধকারের যুগ এসে গেল, অন্ধকারের যুগ এসে গেল। রাত্রি হয়ে গেল আমাদের জীবনে, আমাদের জীবনে রাত্রি হয়ে গেল। কল্পতরুর আশ্রয় আমরা অভিভাবক শূন্য হয়ে গেলাম, বৈধব্য জীবন লাভ করলাম। আজ আর জিজ্ঞাসার জায়গা নেই। কেউ যদি একটা প্রশ্ন করে শাস্ত্র বিষয়ে, সমাধান বিষয়ে, জিজ্ঞাসার জায়গা বন্ধ হয়ে গেল। আজ দেশ বিদেশের ভক্তেরা আসবেন, দেশ বিদেশের ভক্তেরা ওনার দর্শনে আসতেন, দীক্ষা নিতে আসতেন, গ্রন্থ নিতে আসতেন। আজ আপনারাই বলুন, কার কাছে আসবে, কেন আসবে, কি জন্য আসবে? আসবে না তারা। পদ্ম শুকিয়ে গেলে ভ্রমর আর আসে না। ভক্ত কোকিল, তাদের এই গুঞ্জন, এই সমাগম, এই যে এই স্থান ভরে গেছে, এই তো নিয়ম সেবার কটা দিন আছে, আপনারা চলে যাবেন, হরিকথাও বন্ধ, রাধাদাস্যের প্রচার, গ্রন্থ প্রচার, এই হরিকথা, এই জাতীয় হরিকথা রাধাকুণ্ডের থেকে বন্ধ হয়ে গেল। প্রচার বন্ধ হয়ে গেল। থাকলো শুধু অন্ধকার। এখন আলোবাতি কি? আলোবাতি গ্রন্থ। উনি তো নিত্য, উনি তো আছেন এইখানেই, কিন্তু এইসব শাস্ত্রের কথা আর কি সাক্ষাৎ তাকে দেখতে পাবো? এখন চিত্রপটে মহাশয় হাজার লোকে বলছে যে চিত্রপটে আছেন, উনি এইখানেই আছেন। গুরু তত্ত্ব, গুরু কোথাও যায় না, গুরু এইখানেই। কিন্তু এই সব কথাগুলি কি কখনো, এইগুলি কি কোনো সময় হৃদয় মানে? তাহলে আর রঘুনাথ দাসগোসাইপাদ কাঁদছেন কেন? শ্রীরূপের অদর্শনে না দেখিয়া তার গণে বিরহে ব্যাকুল হইয়া কাঁদে, কৃষ্ণ কথা আলাপনে না শুনিয়া শ্রবণে উচ্চেশ্বরে কাঁদে আর্তনাদে। হাহা রাধা কৃষ্ণ কথা, হা ললিতা হা বিশাখা, কৃপা করি দেহ দর্শন, হা চৈতন্য মহাপ্রভু, হা স্বরূপ মোর প্রভু, হা প্রভু রূপ সনাতন,
কাঁদে গোসাই রাত্রি দিনে পুরী যায় তনু মনে, খেনে অঙ্গ ধুলায় ধূসর, চক্ষু অন্ধ অনাহার, আপনার দেহভার বিরহে হইল জড়জর। কেউ যদি বলেন এইখানেই তো রাধারানী লীলা করছেন, তা দাসবসী তো কাঁদছেন কেন? মহাপ্রভু তো গম্ভীরায় বসেই আছেন, তাহলে গম্ভীরানাথের জন্য উনি এত কাঁদছেন কেন? বললেন ওইসব কথা শ্রদ্ধালুর শাস্ত্রেরই কথা, কিন্তু শ্রদ্ধালু সাক্ষাৎ দেখতে চায়, সাক্ষাৎ শুনতে চায়, সাক্ষাৎ সেবা করতে চায়, সাক্ষাৎ পেতে চায়। ধ্যানে দেখাও কি চারটিখানিক কথা? রতি স্তরে গেলে, আজ মহারাজজি যেইখানে দাঁড়িয়ে আছেন, রতি স্তরে গেলে তবে তার সঙ্গে সাক্ষাৎকার হবে, দেখাশোনা হবে। কবে রতি মিলবে, কোন জন্মে? আছি অনর্থ স্তরে, আজ পর্যন্ত শ্রদ্ধা হলো না গুরুতে, বৈষ্ণবেতে, ধামেতে, নামেতে, শাস্ত্রেতে শ্রদ্ধা হলো না। আর কোথায় রতি, কোথায় ভিখারি কবে সম্রাট হবে কে জানে। অস্তু, আজকের ভাগবতী কথা আর এইখানেই দেওয়া।